মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক। তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। গুলটে, এই গুলটে, গুলটে দা, ও গুলটে দা, গুলটে। চল না দিদি, দেরি হয়ে যাবে, দাঁড়া না। গুলটে, গুলটে। কি রে, শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল তাড়াতাড়ি চল। এই যে দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা, আস্তে আস্তে। চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি। তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না? কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন কি যেন কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি। উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি কি যেন কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দু শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। ধুস ধুস,
হুমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এই অসম্ভব, এ অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। তবে এটা একটা উপায় হলো। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বলো। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত, এই ব্যাপার। হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগে উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডুবাবে না তো? তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5,000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখবো। সে কি, 4 মাস? তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো।
মন্ত্রীমশাই, গোপালের রচনা কতদূর? খবর নিন, খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে। আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? দিকে পরেতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ। আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি ঠিক ঠিক। তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5 জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। ছিঁড়ে ফেলো। বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না। দেখো কাণ্ড। চাই না আমি।
সে কি এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল নষ্ট করে ফেলবো হুজুর? বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে ৫,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর পাঁচ কান করো না। উজির, কালকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি? এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে ২,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলাম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু লিখতে হয় কিনা। কি ব্যাপার মন্ত্রী, আজ রাজসভায় তো খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলে দেখা না করি? আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। এ কি, দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি আরে আমিটা কে? বাবারে, ও কি মুশকিল? আরে আমি মুশকিল। আরে এই আমিটা কে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা। উফ, আমি রানী। রানী, তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো। এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে, আর গাড়ু নিয়ে না হয় বার ৫-৬ দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার যেতে হবে। উফ। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী,
রানী কোথায় রানী? রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না। রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না। রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। আহ, কি সব যে হলো শুরু। আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। আহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো, তোমাকে গুরু বলবো না? হ্যাঁ, ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবোই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। জোচ্চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা, তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। কি গো গুরু, এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ।
গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো, গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই, আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ, আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপর এটা বেটে ওটা থেতো করে কি সব আঠু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব? গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দা তো বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো, বলুন মন্ত্রী মশাই কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে, কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না, রোজকার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাহ দারুণ মজা, দারুণ মজা।
আমাশার ওষুধ মাত্র 2 টাকা, নিয়ে যান নিয়ে যান, একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান নিয়ে যান, নিজে খান সবাইকে খাওয়ান, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, আমার ছেড়ে দাও না, আর পাচ্ছি না, থামবি না আর থামবি না, পাচ্ছি না। তাহলেই কিন্তু এই ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। এ কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না, 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ খুব খারাপ। কিরে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? মামা কে বল বল বল, নামটা বল। মন্ত্র? মন্ত্রী? কিরে থামলি কেন? চালিয়ে যা উঠবস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। এই চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি, এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। এ কি, তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো। এ কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাওয়া। পুরোটা খাওয়া। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। এ কি হলো? এ কি, আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত চাই? বেটা ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর টানছিলে? এবার কেমন জব্দ? হ্যাঁ, সারা গায়ে তো শিং বেরিয়েছে। এবার ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, এবার করে আমাকে সারা গায়ে শিং নেই। দাদু বলো,